আচ্ছা ভাই, মিটিং ডাকার দরকারটা কি? আপনি যা সিদ্ধান্ত নেবেন ওইটাই তো ফাইনাল। এই তো ওই যাইছে। বসেন। সবাই আসছে? জুয়েল কই? সেটা এখনো গোসল করে। আচ্ছা ভাই, আমি ছোটখাটো একটা মানুষ, চাকরি করি একটা কোম্পানিতে, ছোট চাকরি করি। হ্যাঁ, এখন বাজে 9টা, 10টার মধ্যে আমার অফিসে পৌঁছে তুলব। তার মধ্যে রাস্তা আছে জাম। আমার অফিসে 2 দিন যদি অ্যাবসেন্ট থাকি এক লগে, 1 দিনের বেতন কাটা যায়। এখন অফিসের জন্য তৈরি হইয়া 7 সকালে এখানে আইছি, দেখি অবস্থা। আচ্ছা ভাই, তা কি হইছে সেটা খুইলা বলবেন তো? কি তো দেখেন, এটা কি? এ তো ভাতের পাতিল। তা ভাতের পাতিলে যদি হইব, ভাত আছে নাকি দেখেন। আল্লাহ, আছে কয়টা, কিন্তু এই দিতে হবে না। এবার আজকে কি রান্না হয় নাই? তোমার ম্যাডাম আজকে আসে নাই? ম্যাডামকে? বুয়া বুয়া। আরে আসে নাই মানে? আমি নিজে তারে দরজা খুলে দিছি। আমার সাবান ছিল না গোসল করব, তারে দরজা খুলে দিয়ে আমি নিচের দোকানে সাবান নিয়ে আইসা গোসল কইরা তৈরি হয়ে আইসা দেখি অবস্থা। বুয়া কি আজকে রান্নাই করে নাই? আরে আমি নিজের চোখে রান্না করতে দেখছি। তা বুয়া যদি রান্না না করিয়ে থাকবো, আরে এইটা কি? এই যে তরকারি, এই যে ডাল, কোত্থেকে আইলো? হ্যাঁ, কেমন হয়েছে এটা? খাইছেন না? তো আপনার কেউ খান নাই? না না, না, আমরা তো খাই নাই। খাই নাই খাই নাই। হ্যাঁ, তা সবাই তো এখানে আছে। জুয়েল কই? জুয়েল! বড় ভাই, আমার কোনো দোষ নাই। ওই যে ভাত খাইছে হলো আমার গেস্ট হাসান। ও আমাগো কলেজে ইতিহাসে পড়তো। ও না মেলা ভাত খাইতে পারে, এর জন্য ওর নাম ভাত হাসান। ও ধরেন যে একাই 20-30 জনের ভাত খেয়ে ফেলতে পারে। ভাই মাফ করে দিয়েন। রাক্ষসটা এখন কই? আমি জানি, জুয়েলের বেডে ঘুমায়। ওর কানটা ধরে লইয়াও। মুখে দিলেই জাদু, গোলমাল চকোলেট, জাদু মাখা স্বাদ। কিরে, এত সাজগোজ করে কোথায় যাচ্ছিস? মা, তোমাকে বলেছিলাম না খবর পড়ার জন্য একটা ফর্ম নিয়ে আসছি। কিসের ফর্ম? মা, কথা বলার সময় তুমি যে কই থাকো, তোমাকে বারবার কি বলেছিলাম বাবার কাছ থেকে টাকা এনে দিতে। আমি একটা ফর্ম নিয়ে আসছি সংবাদ পাঠিকা কোর্সের জন্য, জমা দিতে যেতে হবে না? তোর বাবা সকালে আমাকে যে সংবাদ দিছে না, আমার আর তার কাছে ঝাড়ি খাওয়ার ইচ্ছা নেই। মা, কি সংবাদ? এখন থেকে বাসার বাইরে যাওয়া বন্ধ। বাসার বাইরে যাওয়া বন্ধ মানে? সকালবেলা ওই ফটকা ছেলেটা বাড়ির নিচে এসে দাঁড়িয়েছিল। কে? সেন্টু? মা, তার জন্য আমি বাসার বাইরে যেতে পারবো না। না, মা, তুমি সব কি বলছো? একটা বখাটে ছেলের জন্য আমি আমার লেখাপড়া কোর্স এমনকি হাত গুটিয়ে বসে থাকবো? তো যা, রাস্তায় গিয়ে ওই ছেলে আবার তোর হাত ধরুক। যেমন হাত ধরছে তেমন চড় খাইছে না? এভাবে ভয় পেয়ে বসে থাকলে চলবে? একদম চলবে না। ওইখানেই তো ভয়। ওই ছেলে যদি তোর আবার কোনো ক্ষতি করে তখন কি করবি? তার জন্য আমি বাসা থেকে বাইরে যেতে পারবো না? না, পারবি না কেন? আরে সাথে লোক নিয়ে তারপরে বের হবি, আবার তাকে নিয়ে সময় মতো বাড়িতে ফিরে আসবি। কি একটা জ্বালা! ওই ছেলের জন্য আমাকে এখন বডিগার্ড সাথে নিয়ে ঘোরা লাগবে।